ডোনাল্ড ট্রাম্পের রাহুর দশা যেন কাটতেই চাইছে না। আমেরিকার কপালে ফের প্রবল দুশ্চিন্তার ভাঁজ। পশ্চিম এশিয়ায় যুদ্ধের মেঘ আপাতত কাটলেও যুদ্ধের বিউগল বাজল পূর্ব এশিয়ায়। আমেরিকার রক্তচাপ বাড়িয়ে বুধবার ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। এই ঘটনায় স্বাভাবিকভাবেই মহা আতঙ্ক তৈরি হয়েছে দক্ষিণ কোরিয়াতে। ইতিমধ্যেই জারি করা হয়েছে হাই অ্যালার্ট। দক্ষিণ কোরিয়ার সেনার মতে এই নিয়ে দুদিনে দ্বিতীয়বার ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে কিমের দেশ। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানান, এদিন স্থানীয় সময় দুপুর 2:20 নাগাদ ওনসান এলাকা থেকে পূর্ব সাগরের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ে উত্তর কোরিয়া। এর আগেও এই অঞ্চল থেকে সমুদ্রের দিকে বেশ কয়েকটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছিল উত্তর কোরিয়া, যেগুলো 240 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সমুদ্রে গিয়ে পড়ে। জেসিএস আরও জানান, মঙ্গলবারও উত্তর কোরিয়ার পিয়ংইয়ং এলাকা থেকে সন্দেহজনক ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করা হয়েছিল। সব মিলিয়ে চলতি বছরে এখনও পর্যন্ত ছটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া, যা অত্যন্ত উদ্বেগের। এই ঘটনার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বুধবার জাতীয় নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক ডেকেছেন। প্রেসিডেন্টের দপ্তরের তরফে জানানো হয়েছে, উত্তর কোরিয়া যেভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে তা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করছে। উত্তর কোরিয়াকে এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড এক্ষুনি বন্ধ করার আহ্বান জানান তিনি। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এমন যুদ্ধজিগি তুলল উত্তর কোরিয়া? আসলে গত মাসে উত্তর কোরিয়ার গা ঘেঁষে দক্ষিণ কোরিয়ার সমুদ্রে মারাত্মক সামরিক মহড়া চালিয়েছিল সেই আমেরিকা। ফ্রিডম শিল্ড নামের এই মহড়ায় অংশ নিয়েছিল দক্ষিণ কোরিয়ার 18,000 সেনা। উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, এই ধরনের মহড়া আসলে কোনো দেশের ওপর হামলা চালানোর আগে আমেরিকার নেওয়া প্রাথমিক মহড়া। সামরিক অভিযান চালানো ও অস্ত্র পরীক্ষার অজুহাত হিসেবে ব্যবহার করা হয় এই মহড়াগুলোকে। আর সেই মহড়ার ঠিক পরেই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ আরও বাড়ালো উত্তর কোরিয়া। তবে কি ইরানের পর এবার সত্যিই যুদ্ধের ঘণ্টা বাজিয়ে দিল কিম জং উনের দেশ উত্তর কোরিয়া? দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ এক বিবৃতিতে জানিয়েছেন, বুধবার উৎক্ষেপিত ক্ষেপণাস্ত্রটি সমুদ্রের ওপর দিয়ে কয়েকশো কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। এর আগে এই ঘটনার পর পরিস্থিতি মোকাবিলায় বুধবারই জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। তার দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর কোরিয়ার এই কাজ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবের চরম লঙ্ঘন। তবে এদিকে কিম জং উন কিন্তু সাফ জানিয়ে দিয়েছেন, শত্রুপক্ষে যে কোনো আগ্রাসন বা যুদ্ধমহড়ার যোগ্য জবাব দিতে তার দেশ পরমাণু ও ব্যালিস্টিক শক্তিতে সবসময় প্রস্তুত থাকবে। পূর্ব এশিয়ায় ক্ষমতার এই দড়ি টানাটানিতে এখন বড়সড় অশান্তির মেঘ দেখছে রাজনৈতিক মহল। সিওল এবং ওয়াশিংটন আপাতত উত্তর কোরিয়ার পরবর্তী পদক্ষেপের উপর কড়া নজর রাখছে। কিন্তু কাকে ছেড়ে কাকে ধরবে আমেরিকা? একদিকে যখন উত্তর কোরিয়া চোখ রাঙাচ্ছে, আর তার মধ্যেই ট্রাম্পের ইরানের সেনার মেরুদণ্ড ভাঙার ঘোষণার 24 ঘন্টা পার হতে না হতেই আমেরিকা দুটি যুদ্ধবিমান ধ্বংস করে ইরান বুঝিয়ে দিল বিষয়টা এতটাও সহজ নয়। বরং ভবিষ্যতে আমেরিকাকে নাকানি চোবানি খাওয়াতে পুরো দমে প্রস্তুত তারা। শুধু তাই নয়, রিপোর্ট বলছে পশ্চিম এশিয়ার যুদ্ধে নেবে এখনও 7টি হাই প্রোফাইল বিমান খুইয়েছে আমেরিকা। যুদ্ধে ইরানের রণকৌশল দেখে বিস্মিত হচ্ছেন সমর বিশেষজ্ঞরাও। জানা যাচ্ছে, ওই দুটি হাই প্রোফাইল যুদ্ধবিমান ধ্বংস করে আমেরিকার পাঁজরে আঘাত এনেছে ইরান। হিসেব বলছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেবে এখনও পর্যন্ত খাতায় কলমে 7টি বিমান খুইয়েছে আমেরিকা, যার শুরুটা হয়েছিল 2 মার্চ কুয়েতে। ভুল বোঝাবুঝির জেরে কুয়েতের হামলায় ধ্বংস হয় 3টি F-15 যুদ্ধবিমান, আর এরপর 12ই মার্চ ইরাকে ধ্বংস হয় KC-135 ট্যাঙ্কার। মৃত্যু হয় বিমানে থাকা 6 সদস্যের। 27 মার্চ সৌদির প্রিন্স সুলেমান এয়ারবেসে দুর্ঘটনায় ধ্বংস হয় একটি E-3 সেন্ট্রি বিমান। সর্বশেষ এই তালিকায় যুক্ত হল একটি F-15E যুদ্ধবিমান ও একটি A-10 যুদ্ধবিমান। কিন্তু কোন রণকৌশলে আমেরিকাকে জব্দ করে চলেছে ইরানের সেনাবাহিনী? ওয়াকিবাল মৌলের মতে, আসলে ইরানের রণকৌশল ধরতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে পেন্টাগনকে, কারণ ইরান জানে সরাসরি যুদ্ধে আমেরিকার সঙ্গে এঁটে ওঠা সম্ভব নয়। তাই গেরিলা ওয়ারের কায়দায় ন্যূনতম অস্ত্রে মারণ আঘাত আনার ওপরেই জোর দিয়েছে তারা, এবং হামলা চলছে অতর্কিতে। আর তাই 35 দিন ধরে চলা যুদ্ধে ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি করার পরেও এখনও পর্যন্ত ইরানের রণনীতি আমেরিকার বোধের বাইরে। শেষ যে 2 অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান ইরান ধ্বংস করেছে, তাও তাদের অতি সাধারণ মাজিদ সিস্টেমের মাধ্যমে। মাজিদ হচ্ছে এমন এক অস্ত্র যা ড্রোন ও ক্ষেপণাস্ত্রকে মাঝ আকাশে ধ্বংস করতে সক্ষম। এটি রাডার নির্ভর নয়। মাজিদ কাজ করে ইনফ্রারেড গাইডেন্স সিস্টেমের ওপর, অর্থাৎ ক্ষেপণাস্ত্র বা যুদ্ধবিমানের প্রচণ্ড তাপ ট্র্যাক করতে পারে এই প্রযুক্তি।
ফলে স্টেলথ লক্ষ্যবস্তুতেও নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম এটি। মাজিদের ইনফ্রারেড সেন্সরগুলো পাল্লা হচ্ছে 15 কিলোমিটার পর্যন্ত। তবে শুধু একা মাজিদ নয়, এর সঙ্গে যুক্ত হয় কাসিফ 99 ফেস্ট অ্যারে সিস্টেম, যা এর ট্র্যাকিং ক্ষমতাকে 30 কিলোমিটার পর্যন্ত বাড়িয়ে দেয়। মাজিদ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর আর কোনো পদক্ষেপের প্রয়োজনই হয় না। স্বয়ংক্রিয়ভাবে এই ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুকে শনাক্ত করে এবং মারণ আঘাত আনতে সক্ষম হয়। ট্রাকে বহনযোগ্য হয়, সহজেই একে এক স্থান থেকে অন্য স্থানেও নিয়ে যাওয়া যায়। ফলে যুদ্ধক্ষেত্রে শত্রুর জন্য এই ক্ষেপণাস্ত্র এক বিভীষিকার সমান। নিচু দিয়ে উড়ে যাওয়া যে কোনো বিমান এর সহজ নিশানা। ইরানের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন, হেলিকপ্টার, নিচু দিয়ে উড়ে আসা বিমান এবং ক্রুজ মিসাইলের বিরুদ্ধে অত্যন্ত কার্যকর। আর সেটাই আজ আমেরিকাকে রীতিমতো ল্যাজে গোবরে করে ছেড়েছে। আর ওদিকে আবার নতুন করে যোগ হলো কিমের দেশ উত্তর কোরিয়ার চরম আগ্রাসন। সাঁড়াশি চাপে পড়ে এবার কি বাস্তবিক পিছু হটবে হুজুর আমেরিকা? প্রশ্ন কিন্তু সবাই। উত্তরের অপেক্ষায় রইল গোটা বিশ্ব।